বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন এবং তার সমাধান এবং তার ব্যাখ্যা। ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এখানে প্রায় 30টি প্রশ্নের আমরা ব্যাখ্যাসহ সমাধান করার চেষ্টা করব। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 10 এপ্রিল 1972। এখানে অপশন সি হচ্ছে 10 এপ্রিল 1972 তারিখে বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1972 সালের 10 এপ্রিল মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এটা স্বাধীনতা 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছিলাম এবং 1972 সালের 10 এপ্রিল মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এর প্রথম স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং মোহাম্মদ উল্লাহ। এই গণপরিষদই বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছিল। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে। সংবিধানের 27 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে 36 নম্বর অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা এবং 30 নম্বর অনুচ্ছেদে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, 37 নম্বর অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, 31 নম্বর অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের স্বাধীনতার আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে। এখানে 37 নম্বর অনুচ্ছেদে হচ্ছে সমাবেশের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে এবং 31 নম্বর অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস। উনিশশো 72 থেকে 1977 মেয়াদে তিনি বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। এখানে অপশন এ হচ্ছে বিচারপতি ইদ্রিস। তিনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে? ইউরোপীয় বণিকদের মধ্যে ভারতবর্ষে প্রথম বাণিজ্য করতে এসেছিল হচ্ছে পর্তুগিজরা। আমরা একটু ব্যাখ্যাটা দেখব। 1514 খ্রিস্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার রাজধানী পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। পঞ্চদশ শতকের শেষ দিকে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা পঞ্চদশ শতকের শেষ দিকে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা সমুদ্রপথে ভারতবর্ষ আসার পথ প্রথম আবিষ্কার করেন। তাহলে 1498 সালে পর্তুগিজরা ভারতবর্ষে আসে এবং 1514 খ্রিস্টাব্দে তারা বণিকগণ উড়িষ্যায় প্রথম পিপলি নামক বাণিজ্য কুঠি স্থাপন করেন। ভাস্কো ডা গামাই প্রথম ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেছিলেন। 1517 খ্রিস্টাব্দে জো ডি সিলভেরা নামক জনৈক পর্তুগিজ সমর অধিনায়ক এক নৌবহর নিয়ে চট্টগ্রামে আসেন এবং বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টায় ব্যর্থ হন। 1536 খ্রিস্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহের বিরুদ্ধে পর্তুগিজ সাহায্যের আশায় চট্টগ্রাম সপ্তগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। তাহলে 1936 সালেই সুলতান মাহমুদ শাহের
সময় পর্তুগিজরা বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি পেয়েছিলেন। এভাবে বাংলায় পর্তুগিজরা তাদের শাসন প্রতিষ্ঠা করেন ১৬০০ সালে ইংরেজরা, ১৬০২ সালে ওলন্দাজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা ভারতবর্ষে আগমন করেন। ১৪৯৮ সালে ভাস্কো ডা গামা প্রথম ভারতবর্ষে আগমন করেন এবং তারও প্রায় ১০০ বছর পরে ১৬০০ সালে ইংরেজরা ভারতবর্ষে আগমন করেন। ১৬০২ সালে ডাচ বা ওলন্দাজরা ভারতবর্ষে আগমন করেন এবং ১৬৬৪ সালে ফরাসিরা ভারতবর্ষে আগমন করেন। এটা তারা বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করেছিলেন এবং পরে তারা বাংলার শাসনভার গ্রহণ করেছিলেন ইংরেজরা। মাল্টার রাজধানী কোথায় অবস্থিত? মাল্টার রাজধানী হচ্ছে ভেলেটা। আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? আকিয়াব হচ্ছে মিয়ানমারের সমুদ্র বন্দর। ৩ বিঘা করিডোরের আয়তন কত? ৩ বিঘা করিডোর, এটার আয়তন হচ্ছে ১৭৮ মিটার ইন্টু ৮৫ মিটার। স্পেনের পার্লামেন্টের নাম কি? স্পেনের পার্লামেন্টের নাম হচ্ছে ক্রোটস। স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্সো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। স্পার্সো এর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পার্সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। এটি হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন। ১৯৮০ সালে স্পার্সো প্রতিষ্ঠিত হয়। এটি বারবার এসেছিল এবং স্পার্সোর ফুল মিনিংটাও বারবার আসে, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বিজয়পুর কোন জেলায় অবস্থিত? বিজয়পুর হচ্ছে নেত্রকোনা জেলায় অবস্থিত। মুজিবনগর ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন? মুজিবনগর ডাকটিকেটের ডিজাইনার ছিলেন হলো বিমান মল্লিক। বিমান মল্লিক, একটু ব্যাখ্যায় যাব এই প্রশ্নটার। বিমান মল্লিক ডাক বিভাগের ৮টি ডাকটিকিট ডিজাইন করেছিলেন এবং এটা তিনি মুজিবনগর সরকারের কাছে পাঠান। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ডাকটিকিটগুলো ১৯৭২ সালের ২৯ জুলাই চালু হয়েছিল। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? পাঙ্গন। পাঙ্গন উপজাতিরা কোথায় বসবাস করে? এটার পাঙ্গন উপজাতিরা সাধারণত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বসবাস করছে। এদের আনুমানিক সংখ্যা হচ্ছে ১০,০০০। পাঙ্গন উপজাতিরা বেশ এলিট জীবনযাপন করে, সুন্দর জীবনযাপন করে। এদের ধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকা জেলায় অবস্থিত। বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তরটা আসলে কোথায় অবস্থিত? ঢাকার বনানীতে অবস্থিত। ভারতের কেন্দ্রীয় সরকারের, এটা আগের প্রশ্ন। কোন আমলের সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলের সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল। ফখরুদ্দীন মুবারক শাহ প্রতিষ্ঠিত ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁও স্বাধীন রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা লাভ করে। ঈসা খান ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও রাজধানী ছিল। ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর ১৬১০ সালের থেকেই দ্রুত সোনারগাঁওয়ের পতন শুরু হয়। ১৩৩৮ থেকে ১৩৫২ সাল পর্যন্ত ফখরুদ্দীন মুবারক শাহের আমলে সোনারগাঁ
সোনারগাঁ স্বাধীন রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং 1610 সালে সোনারগাঁয়ের পতন শুরু হয় যখন ঢাকা বাংলার রাজধানী করা হয়। একনায়ক চসুস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? একনায়ক চসুস্কু ছিলেন হচ্ছে রোমানিয়ার প্রেসিডেন্ট। ফ্লাসিং মিসো কোথায় অবস্থিত? ফ্লাসিং মিসো অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। মেটেরিওলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? মেটেরিওলজি হচ্ছে আবহাওয়া জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান, এটা বারবার এসেছে। ITU এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ITU এর পূর্ণরূপ। এটি হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা ITU। এটি হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন হিসাবে 1985 সালে প্যারিসে এটি স্থাপিত হয়। স্থাপিত প্রতিষ্ঠানটি 1934 সালে নাম পরিবর্তন করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন নাম ধারণ করেছিল। জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা? জুলিয়াস নায়ারে হচ্ছে তানজানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা। তানজানিয়াকে ভেঙে যে দুটি দেশের অভ্যুদয় ঘটে তার একটি হলো তানজানিয়া। তানজানিয়ার অভ্যুদয়কালীন সময় জুলিয়াস নায়ারে প্রেসিডেন্ট ছিলেন। 1984 সালে তিনি প্রেসিডেন্ট থেকে অবসরে গিয়েছিলেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি একটু বড়, আপনারা সবাই মন দিয়ে দেখার চেষ্টা করবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো বারবারই এসেছে। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো মন দিয়ে দেখুন এবং পড়াশোনার মধ্যেই থাকুন সব সময়। আপনাদের সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই।